বহু লোক খুব আশ্চর্য বা বিরক্ত কি প্যাটিস বিক্রেতাকে পেটানোর পর সেই লোকগুলিকেই গলায় অঙ্গবস্ত্র দিয়ে মালা পরিয়ে শুভেন্দু অধিকারী সম্মানিত করছেন। হ্যাঁ বাবা, আপনারা এত আশ্চর্য হচ্ছেন কেন? আপনারা বিজেপি আরএসএস এর ইতিহাস জানেন না? ও বলি, একটু শুনুন। এই বিজেপি আরএসএস যাকে বীর বলে, দামোদর বিনায়ক সাভারকর, তিনি 9 বারের বেশি ইংরেজ সরকারের কাছে মাফ চেয়েছিলেন। আর সে মাফির ভাষা যদি দেখেন তাহলে বুঝবেন কত বড় স্তাবক সেই ভদ্রলোক। এছাড়া যাকে এরা বলেন বীর, স্বাধীনতা সংগ্রামী, তাকে ইংরেজ সরকার প্রত্যেক মাসে, তখনকার দিনে যখন 4 টাকা সোনার ভরি ছিল, মাসে 60 টাকা পেনশন দিতেন। আপনি আর কোন স্বাধীনতা সংগ্রামীকে জানেন কি যিনি ইংরেজ সরকারের কাছ থেকে মাসোহারা পেতেন? আর নেই মনে হয়। সাভারকর ইংরেজ সরকারের কাছ থেকে প্রতি মাসে মাসোহারা পেতেন। এছাড়া শুনুন, শ্যামাপ্রসাদ মুখার্জি, উনি ব্রিটিশ গভর্নরকে, বঙ্গ মানে বাংলা গভর্নরকে লিখেছিলেন ভারত ছাড়ো আন্দোলনকে কেমন ভাবে শেষ করা যায় সে ব্যাপারে আমাদের ভাবতে হবে। এই হচ্ছে স্বাধীনতা সংগ্রামীদের দল। যে দেশে হাজার হাজার লোক বুকে গলি খেয়ে মরেছেন, যে দেশে লক্ষ লক্ষ লোক ইংরেজ সরকারের জেলে অসহ্য যাতনা সহ্য করেছেন, সেই দেশে আরএসএস বিজেপি শুধুমাত্র ইংরেজ সরকারের গুপ্তচরের কাজ করে গেছে। সেই জন্য যারা দেশদ্রোহের কাজ করে, যারা মানুষের স্বার্থের বিপরীতে কাজ করে, তারাই এদের কাছে প্রণম্য, তারাই এদের কাছে অভিনন্দনযোগ্য। শুভেন্দু তো ঠিকই করেছেন, নিজের দলের যেটা পুরনো পরম্পরা সেটাকেই তিনি বজায় রেখেছেন। তাকে নিয়ে আশ্চর্য হওয়ার তো কিছু না। বা শুভেন্দু, আপনি এগিয়ে চলুন। আপনার সাথে অনেক এরকম দেশের প্রতারক আপনি